ওগুলো যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো আমি রেখে দিচ্ছি সাইডে, ভালোগুলো বেছে নিচ্ছি। আর তার সঙ্গে দেখো এখানে আমি পেঁয়াজগুলো আবার দেখা হচ্ছে। আজ আমি কিন্তু সত্যি খুব খুশি কেন তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো এখানে আছে 5টা মাছ, দেখতে পাচ্ছ তো। কালকে সন্ধ্যাবেলায় দেখলাম মাছের বাচ্চা হয়েছে। তো জানি না কোন মাছটার বাচ্চা হয়েছে, তো যাই হয়ে থাকুক, এই দেখে নাও এখানে মাছের বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট। এই দেখো অনেক হয়েছে বন্ধুরা মাছের বাচ্চাগুলো দেখো। আমি তো ভাবতেই পারিনি যে আমার বাড়িতে এত অতিথি হয়ে যাবে। যে পাতা রয়েছে দেখতে পাচ্ছ, পাতার উপরে রাত্রিবেলায় আমি দেখলাম যে গাছের পাতার উপরে সব এই মাছের বাচ্চাগুলো যেন চেপে রয়েছে। তো সেই জন্য গাছের পাতাটা এখানে দেওয়া হয়েছে। তো দেখো এই যে ছোটো ছোটো মাছগুলো কত সুন্দর খেলা করছে। চলো এখন চাটা করে নিই, তোমাদের দাদাভাই তো ডিউটি গিয়েছে, চলে আসবে। তো চলো। তো দেখো ওই কাজগুলো সব কমপ্লিট করে এখন আবার চলে এসেছি রান্নাঘরে। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে, তো ঘুম থেকে উঠে এখন জল গরম চাইছে। তো চলো, একদিকে আমি চাপিয়ে দিয়েছি ডাল সেদ্ধ মুড়ি খাবার করার জন্য, আর একদিকে এখন চাপিয়ে দিয়েছি জল গরম, যেহেতু তোমাদের দাদাভাই রোজ সকালে জল গরম খায়। তো জল গরম দেখো হয়ে গিয়েছে। তো চলো গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি, আর একবার দেখে নিলাম যে ডালটা কেমন সেদ্ধ হয়েছে কি না। তো চলো তোমাদের দাদাভাইকে জল গরমটা দিয়ে আসি, তারপর এসে তো চা করতে হবে। তো আমি তার আগে জল খেয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর এসে চাটা করে নিই, কারণ অনেকটা লেট হয়ে গেছে কাজ করতে করতে। তো দেখো ভাতে করে নেবে। তো আমি আজকে সুজির হালুয়া খাবো। তো কি করব বলো, তোমাদের দাদাভাই যখন বলেছে সেই কথাটা তো আমাকে রাখতে হবে। অনেক দিন পরেই মানে তার মনের ইচ্ছাটা একটু প্রকাশ করলো যে আমি সুজির হালুয়া খেতে চাই, আমি মুড়ি খাবো না। তো আমি যেভাবে কিন্তু সুজির হালুয়াটা বানাই, মানে আমি যেটা মায়ের কাছে শিখেছি এভাবেই কিন্তু সুজির হালুয়াটা বানিয়েছিলাম। বেশ কিন্তু খেতে সুন্দর হয়েছিল। আর আমি খুব বেশি কিন্তু সুজি দিইনি, আমি ছোট কাপের 1 কাপ মতো সুজি দিয়েছিলাম। আর তার সঙ্গে দেখো আমি দিয়েছি কাজু, কিশমিশ, গাজর, আর সঙ্গে দিয়েছি আমি আলু। তো দেখো এখানে রেডি হয়ে গেছে টিফিন খাওয়ার। আর সঙ্গে তোমাদের দাদাভাই তো চেনাবাদাম আর এগুলো খাই। তো চলো দিয়ে আসি, তারপর স্নান করে আবার দেখা হবে। বন্ধুরা স্নান পুজো সব কিছু একদম কমপ্লিট করে চলে এলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে। সকাল থেকে তো আসতে পারিনি, কাজ ছিল ভালোই। তো মাথায় স্নান করিনি, কিন্তু চান করার সময় জল পেয়ে গেছে। তো যদি বেঁধে রাখে তাহলে চুলগুলো আবার একটা কেমন একটা গরমে গন্ধ উঠবে। তো সেই জন্য একটু খুলে রেখেছি চুলগুলো। আর এখন অনেকটা ছোটো হয়ে গেছে না চুলটা, তো সেই জন্য আর কোনো প্রবলেম নেই খুলে রাখতে। তো চলো এখন টিফিনটা করে নিই। আর আজকে পনির করবো। তো তোমাদের দাদাভাই সামনে এখানে একটা মার্কেট আছে, ওখান থেকে পনিরটা আনতে গেল।
তো যাই হোক, চলো এখন আমি টিফিনটা করে নিই। টিফিনে তো দেখলে যে আজকে কী বানিয়েছি। আজকে অনেকদিন পর সুজির হালুয়া বানিয়েছি। তো আমি জানতাম না, আমি মাকে ফোন করলাম, মাকে ফোন করে জিজ্ঞেস করলাম যে মা কীভাবে সুজির হালুয়াটা বানাতে হয়। মা আমাকে বলে দিল, যেভাবে বলে দিয়েছে আমি সেভাবেই বানিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো খেতে খুব সুন্দর হয়েছে। জানি না আমার মন রাখার জন্য বলেছে না কি, বুঝতে পারছি না। আমি যতক্ষণ না খাবো ততক্ষণ তো বুঝতে পারছি না। তো চলো আমি এখন টিফিনটা করে নিই, তারপর রান্নাবান্না সবই আছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সঙ্গে থেকো। তো বন্ধুরা, এ দেখো আমি সুজির হালুয়া নিয়ে বসে পড়েছি। তো দেখা যাক টেস্ট করে যে কেমন লাগছে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। যেমন মিষ্টি সেরকম সেদ্ধ, খুব সুন্দর হয়েছে। চলো খেয়ে নিই। তারপর রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের কাছে চলে এলাম। রান্নাবান্না সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি। তো কী কী রান্না করেছি এগুলো তো দেখাতে পারবো। তো চলো একবার দেখিয়ে দিই যে কী কী রান্না করেছি। আর ভাতটা এখনও করিনি, কারণ ঘুরতে এখন 10:30 বাজছে। এখন তো খাওয়া দাওয়া করবে না, সে 12টা 12:30 একটার সময় খাওয়া দাওয়া করবে। তো 12:30 সময় আমি চাপিয়ে দেবো। একটার সময় যদি খাওয়া দাওয়া করে 12:30 চাপিয়ে দেবো। আর এখানকার চালগুলো অন্যরকম, মানে আতপ চাল। তো যদি এখন থেকে যদি রান্নাটা করে নিই, মানে ভাতটা করে নিই, তো আবার কিন্তু সেদ্ধ করতে হবে। কারণ সে আতপ চাল যেমন আধ সেদ্ধ থাকে সেরকম হয়ে যাবে। তো সেই জন্য যখন খাবো তার একটু আগে রান্নাটা করে নেবার 5 মিনিটে হয়ে যাবে। তো চলো দেখি দিই কী রান্না করেছি। উচ্ছে ভাজা করেছি। তোমাদের দাদাভাই কিন্তু উচ্ছে খায়, আমি একদমই কিন্তু পছন্দ করি না, মানে আমি খাই না, আমার ভালো লাগে না। আর এই যে বেগুন ভাজা, বেগুন ভাজা আবার আমি খাই, তোমাদের দাদাভাই খাই না। তো যাই হোক, এখানে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা করেছি। আর এই যে পনিরের সবজি করেছি, দেখে নাও কেমন হয়েছে। আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে পনিরের সবজিটা, খুব সুন্দর লাগছে দেখতে। মানে ভিডিওতে অতটা আসছে না, বাট খুব সুন্দর হয়েছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো আবার তোমাদের সঙ্গে খাওয়ার সময় কথা বলছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে ধোয়া মোছা সব করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, না পুরো পরিষ্কার করে নিয়েছি। স্নান করে নিয়েছে, পুজোও করে নিয়েছে, এখন বসে আছে। আর এই দেখো আমরা খাবার বেড়ে নিয়েছি। তো চলো একবার দেখিয়ে দিই থালিগুলো কত সুন্দর লাগছে দেখতে। এখানে খাবার বেড়ে নিয়েছি, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার। এখানে পনির ও মশলা নিয়ে নিয়েছি। তো চলো খাবারটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন যদি আর কথা বলতে না পারি তাহলে দেখা হবে ওই বিকেলবেলাতে। তো চলো বন্ধুরা, আর বিকেলে আসতে পারিনি তোমাদের কাছে, মানে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো। প্রায় 5:30 মতন হয়ে গিয়েছিলো। তারপর বাড়ির কাজ ছিল, তোমাদের দাদাভাই বললো চা খাবো, সব কিছু করতে, আমার সব কিছু সামলে গুছায়ে রাখতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, তাই তোমাদের সামনে আর আসতে পারিনি। আর তারপর তো সন্ধ্যে আর সব তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।